কঠিন দিনে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, গুনাহগার উম্মতের আমল যখন ওজন করা হবে, মিজানের পাল্লার মধ্যে উত্তোলন করা হবে, একটা পাল্লার মধ্যে ভালো আমল নামা নেক আমল রাখা হবে, আর একটা পাল্লার মধ্যে বদ আমলটা রাখা হবে। গুনাহগার বান্দার নেকের পাল্লা হালকা হইয়া গুনার পাল্লা ভারী হয়ে যাবে। এবার গুনাহগার বান্দা আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে, মালিক, আমি হয়ে গেলাম জাহান্নামের বড় আসামি। আল্লাহ, আজ আমার বদের পাল্লা ভারী হয়ে যাওয়ার কারণে নিশ্চিত আমি জাহান্নামের আসামি হয়ে গেলাম। ও মালিক, দুনিয়ার আগুন তো দূরের কথা, সাধারণত গ্রীষ্মকালের রৌদ্রের তাপমাত্রা সইতে পারি না। আজ যখন অর্ধ হাত উপরে সূর্য থাকবে, গুনাহগারের মাথার মগজগুলা ভাতের মারের মতো টকবক ঠাস 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 করে ফুটে যাবে। কোটি কোটি মাইল উপরে সূর্য, এরপরেও তাপমাত্রা সহ্য করা যায় না। আজ যদি অর্ধ হাত উপরে 12টা মুখ একবারে ঢেলে দেয়, আল্লাহ, আমি দুর্বল বান্দা, আমার শক্তি নাই, আমি অতি দুর্বল, সইতে পারবো না। আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুনে পোড়ায়ও না। সব নবী রাসূল আরশের খুঁটির মধ্যে ধরে বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। শুধু একজন নবী যিনি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে উম্মতের কান্ডারি মদিনাওয়ালা নবী আমার উম্মতি উম্মতি বলে কাঁদবে। যখন গুনাহগার উম্মতের চিৎকার পয়গম্বরে আরবির কানের মধ্যে পৌঁছে যাবে, মুহাদ্দিসিন একরাম ব্যাখ্যা দিয়ে যায়, বাচ্চাওয়ালা মুরুখ যখন বাচ্চা নিয়ে আধার করতে বের হয়, চিল শুকনে যখন থাবা মারতে যায়, মা যদি দূরে থাকে উড়াল দিয়া যেমন বাচ্চার কাছে চলে আসি, পয়গম্বরে আরবি একটা দৌড় দিয়া গুনাহগার উম্মতের পাশে দাঁড়ায় যায়। আর আসতে পারেন সুবহানাল্লাহ। দৌড়ায় গিয়া একটা নেকের পুটলা, একটা পুটলি রাইখা দিবে নেকের পাল্লার মধ্যে, সাথে সাথে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? এক কাজ করেন, সুবহানাল্লাহ পকেটে করে বাড়িতে নিয়ে যান, কালকে কইন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। নেকের পাল্লা ভারী হয়ে যাবে পয়গম্বরের পুটলার কারণে। এবার গুনাহগার উম্মত বলবে, পয়গম্বর, এমন কি একটা পুটলা আপনি রাইখা দিয়েছেন যে পুটলার কারণে আমি ছিলাম জাহান্নামের আসামি, কিন্তু আপনার এই পুটলার কারণে আমার নেকের পাল্লাটা ভারী হয়ে গেছি, আমার গুনাহের পাল্লাটা হালকা হয়ে গেছি, নিশ্চিত জাহান্নামের আসামি থেকে আমি জান্নাতের প্যাসেঞ্জার হয়ে গেলাম। ও পয়গম্বর, একটু বলবেন আপনি কি রেখেছেন, কি রাখছেন? এবার মদিনাওয়ালা নবী বলবে, রে আমার উম্মত, ওরে দুনিয়ার জমিনে বিরামপুর দক্ষিণ পাড়ার মাহফিলে যাইয়া আমি নবীর উপরে দুরূদ পড়ছো, এই দুরূদ আমার আরশের মালিক ফেরেশতাদের মাধ্যমে আমি নবীর রওজার মধ্যে পৌঁছায় দেয়। আমি নবী যত্ন করে এই দুরূদ রেখে দিয়েছি, যেন আজ হাসরের এই কঠিন মুসিবতের দিনে আমার গুনাহগার উম্মতের বিপদের সময় কাজে লাগতে পারে। এবার বলেন, দুরূদ পড়লে লাভ নাকি লস? পড়বেন সবাই জুড়ে জুড়ে, সবাই পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صل على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين رب صل وسلم وبارك عليه मोमिन जो फिदा नक़्शो काफ़े पाए नबी हो मोमिन जो फिदा नक़्शो काफ़े पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना आशिक़ हूँ बिरादर शहंशाह दो आलम आशिक़ हूँ बिरादर शहंशाह दो आलम मिश्क़ों से ज़्यादा मुबारक जिसका पसीना मिश्क़ों से ज़्यादा मुबारक जिसका पसीना मोहम्मद को मोहब्बत करो भाई दिल में हमेशा मोहम्मद को मोहब्बत करो भाई दिल में हमेशा ताकि शब मुर्दे का मालूम उम्मत मुस्तफ़ा ताकि शब मुर्दे का मालूम उम्मत मुस्तफ़ा शफ़ीउल उमम हमारा नबी रोज़ क़ियामत शफ़ीउल उमम हमारा नबी रोज़ क़ियामत शफ़ाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफ़ाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत चोखेर भीतर दुखेर नदी काঁদে बेकरार नबीर देशे जन्म केन हलो ना आमार नबीर देशे जन्म केन हलो ना आमार चोखेर भेतर दुखेर नदी काঁদে बेकरार नबीर देशे जन्म केन हलो ना आमार नबीर देशे जन्म केन हलो ना आमार अक्षमताय आमार देह पुड़े आछे दूरे मन जे तबु प्रतिदिनी आरो बेजाय उरे मने मने काबार तवाफ करी हजार बार मने मने काबार तवाफ करी हजार बार नबीर देशे जन्म केन हलो ना आमार नबीर देशे जन्म केन हलो ना आमार चोखेर भेतर दुखेर नदी काঁদে बेकरार नबीर देशे जन्म केन हलो ना आमार मदीनाते घुरे बेड़ाई पाखी होए होए मदीना की बुके जड़ाई चुमु खेয়ে खेয়ে तबु मने जागे नदी बिरह बेथार नबीर देशे जन्म केन हलो ना आमार चोखेर भेतर दुखेर नदी काঁদে बेकरार
নবীর দেশে জন্ম কেন হলো না আমার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার। মাইকের যে অবস্থা দেখতেছি আজকের বয়ান করে বাকি প্রোগ্রামটি সবই ঘুমায় কাটাতে করুন যেত না। এরপরও দেখি আল্লাহ কোন দিকে নেই। আপনারা থাকবেন শেষ পর্যন্ত? ও কেটে থাকবেন না? হাত তুলে নাকি টেস্ট করে লে। বাচ্চারা তোমরা হাত তুলছো না, না থাকলে আর আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি যাও, পরিবেশ নষ্ট হইতেছে। আর এই বাচ্চাগুলো তো ওয়াজ শুনতে পারতো না, আমল করতে পারবো, বুঝবো কিছু কোরআনের আয়াতে কেন নিয়ে আসছো। দামি দামি কথা হবে, বানানো কোনো কথা নাই, কিচ্ছা কাহিনী নেই। একটা কথা যদি একটা মুরব্বী শুনে মনোযোগ দিয়া আমল করবে, সব হবে, মাহফিলটা কবুল হবে, সার্থক হবে। তো বাচ্চার ডিস্টার্বের কারণে তো একটা কথা ছুটে যাবে, মনোযোগ নষ্ট হবে। এই জন্য এদেরকে বাড়িতে পাঠাই দাও। আর একটা লোক উঠা বসা করবেন না, কথা বলবেন না। একটা জিনিসের শৃঙ্খলা আছে, যখন আমরা আলোচনা করি এর চাইতে বড় বড় মাঠে আলোচনা করি, হাজার হাজার লাখ লাখ মানুষ থাকে, একটা মানুষ উঠা বসা করে না, আলহামদুলিল্লাহ জুড়ে জুড়ে পড়ে, সুবহানাল্লাহ জুড়ে জুড়ে পড়ে, চাতক পাখির মতো বসে থাকে। ভ্রমরের বাসা দেখছেন, মধুপোকার বাসা দেখছেন, একসাথে জমাট বেঁধে বসে থাকে না? এবং আমরা চাতক পাখির মতো বসে থাকি, তাকায় তাকে দিল দিয়ে শুনে, আমলের নিয়তে শুনে। যারা দিল থেকে শুনে ওদের ভিতরে বয়ান ঢুকে, আসর পরে আল্লাহ হেদায়েত দেয়, বেনামাজি নামাজি হয়, সুদখোর ঘুষখোর সুদ ঘুষ খাওয়া ছাড়ে, ঠিক কিনা? যেই যুবক ফ্রি হয়ে গেল আদর্শবান যুবক হইবে, আজকে থেকে এই মাহফিল থেকে নিয়ত করবা, ওই নিয়ত নিয়ে বসো, আলোচনা শুনবো, এক কান দিয়ে ঢুকাইবার এক কান দিয়ে বের করবো। কি মজা রে হুজুরের কণ্ঠ। যাইবার সময় কইবা যে হুজুর কত কথাই কইব, বিড়িটা ধরা, হুজুর কত কথাই কইব, বিড়িটা ধরা। ওই ওয়াজের কোনো দাম নাই, আসছো বসছো শুনছো গেছো, টাইম পাস, অনর্থক। তুমি আসলে তুমি অনর্থক, অপদার্থ। আসছো জীবন পরিবর্তনের জন্য, শুনতে হবে। পারবো না সবাই ইনশাআল্লাহ? বিরামপুর দক্ষিণ পাড়া সকল কবরবাসীর স্মরণে 2 দিন ব্যাপী নবম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিন ও আখিরি মুনাজাত। শ্রদ্ধাভাজন সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস মিয়া সাহেব, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী সাহেব। আলোচনা করেছেন আজকে হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, আলোচনা করেছেন হযরত মাওলানা মাহবুবুর হাসান গৌরনগরী, আলোচনা করেছেন আমার পূর্বে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা আরমান আল হুসাইন সাহেব। সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা, আমার ভালোবাসার সমবয়সী যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধা সম্মানিতা, পর্দা নিশিন, আবেদা, সালেহা, খাদিজাতুল কুবরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের উত্তরসূরি মা এবং বোনেরা, আম্মা জানেরা, সর্বপ্রথম আমরা ওই রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন উষ্ণ জমিনের উপরে, খোলা আকাশের নিচে, দামি জায়গা মসজিদের সামনে, জান্নাতি বেহেশতি বাগানে আমল ও ইখলাসের নিয়তে আসার বসার জবান থেকে, ওলামা একরামদের জবান থেকে নসিহত শোনার সুযোগ করে দিয়েছে। এজন্য মুসলমান হিসাবে ইমানের আওয়াজ, নির্বাচনের আগে আপনারা সালাম দিছে, এরপরে আর দিত না, এরপরে নিব না দিলে সালাম দিলে নাকি জানাস তো, আমি মেম্বার জানাস তো, এরপর সাংঘাতিক, তোর বাগানাম গীতা রে, এই তোর বাগানাম গীতা সাংঘাতিক দিয়ে দেবে, মেম্বার চেয়ারম্যানের সালাম দেয় না, আছে না? নয় না, এমন করা যাবে না। এমন ওয়াদা দিছে আল্লাহ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই বিরামপুরের যুবক, ইন্নাল্লাযীনা আমানু, পরিশুদ্ধ ঈমান। তুমি মনে মনে বলো, আল্লাহ তুমি আমাদেরকে বলছো পরিশুদ্ধ ঈমান নিয়ে আসতাম। আমার বাবাই ছিল মুসলমান, দাদাই ছিল মুসলমান, আমি মুসলমানের ঘরের মুসলমান, এরপর আবার ঈমানটাকে কেমন পরিশুদ্ধ করব? ওরে মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে কোন দোকানদার যদি দোকানদারকে যাইয়া বলেন, ভাই পেটের মধ্যে ক্ষুধা কিন্তু টাকা নাই, বলবে সমস্যা নাই, তুমি পেট ভরে খানা খায়া যাও। বলবে কি? বলবে না। তোমার টাকা দেওয়া লাগবে না, যা চাও পেট ভরে খানা খায়া যাও। কিন্তু আপনি ইচ্ছা মতো পেট ভরে খাইলেন, বলেন নাই যে টাকা নাই, টাকা আছে, ইচ্ছা মতো পেট ভরে খাইলেন, কাচ্চি খাইলেন, এরপরে নেহারি নিলেন, তন্দুর রুটি খাইলেন, নান রুটি খাইলেন,
ইচ্ছা মতো খাওয়ার পরে 950 টাকা আপনার বিল আইসা গেছি। এবার আপনি ক্যাশ কাউন্টারে যাই একটা 1000 টাকার জাল নোট দিয়েছেন, যা খাইছেন ঘুষি দিয়া সব মুখে দিয়া বের করে দিবি, ঠিক নেই? খাইছো তো আবার জাল নোট। আমরা যে ফল ফ্রুট খাই তাতেও ভেজাল, ফরমালিন। যদি বিরামপুরের কোনো যুবক অথবা কোনো মুরব্বী যদি দেখে ফেলে ফলের মধ্যে সে প্রকাশ্যে ফরমালিন দিতেছে, সাথে সাথে তার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। দুনিয়ার জমিনে যেমন ভেজাল ধরা পড়লে কোনো উপায় নাই, আমার আল্লাহর দরবারে বান্দা তুমি মুমিন হিসাবে যাইবা, ঠিক আছে, কিন্তু তোমার ঈমানের মধ্যে গুণে ধরে ফেলছি। তোমার কেমন ঈমান, যে ঈমান আজান হইলে তোমাকে মসজিদে নিয়ে যেতে পারে না, যেই ঈমান তোমার জবান দিয়া মিথ্যা কথাটা বলা পর্যন্ত বন্ধ করতে পারে না, যেই জবান যে ঈমান তোমাকে অন্যের বদনাম করা থেকে বিরত রাখতে পারে না, তোমার যেই শক্তি, তোমার ঈমান তোমার শক্তিকে ব্রেক লাগাইতে পারে না, কন্ট্রোল করতে পারে না, এই শক্তির মাধ্যমে তুমি দুর্বলের উপরে আঘাত করো। তোমার যে ঈমান আছে এই ঈমান তোমাকে বাবা আমার নাফরমানি থেকে বিরত রাখে না। এই জন্য আল্লাহ বলছে, রে গোলাম, এই ঈমানটা পরিশুদ্ধ হতে হবে, কোনো ফরমালিন থাকা যাবে না। এই ঈমানটা পরিশুদ্ধ ঈমান হতে হবে। পরিশুদ্ধ ঈমানটা নিয়ে যখন তুমি আমি মাওলার কবরে আসবা, আমি আল্লাহ তোমার জন্যই জান্নাতুল ফিরদাউস দান করব। পরিশুদ্ধ ঈমান কেমন ঈমান? আমিনু কামা আমানান নাস, ঈমান আনয়ন করো। কেমন ঈমান? সাহাবায়ে কেরাম যেমন ভাবে ঈমান আনয়ন করেছেন, সাহাবায়ে কেরাম পয়গম্বর আরবির সরাসরি সোহবতে ঈমান আনয়ন করেছেন। যে সময় মক্কার মানুষেরা পশুর চাইতে নিকৃষ্ট ছিল, জ্যান্ত মেয়েদেরকে কবর দিয়া ফেলতো, এক ঘাটের উট যদি অন্য ঘাটে পানি খাইতো, ওসিয়ত করে যাইতো, আমার ঘাট দিয়া তার উটগুলা কেন পানি খাইছে তার বদলা নিবা। জানা বিবেচার করত। এই মক্কার মানুষেরা কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ঢুকাইয়া পূজা করত, উলঙ্গ হইয়া পূজা করত, উলঙ্গ হইয়া তোয়াফ করত, সওয়াবের নিয়তে উলঙ্গ অবস্থায় কাবা ঘরের ভিতরে 360 মূর্তি ঢুকাইয়া তারা তোয়াফ করত, সওয়াব মনে করত। ওই কঠিন অন্ধকারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মরুর প্রান্তরে আমিনার কুড়ের মধ্যে একটা নূর প্রজ্বলিত করে দিয়েছে। মা আমিনার কুড়ের ঘরের মধ্যে আল্লাহ পাঠাইছে রাহমাতুল লিল আলামিন, মায়া ভরা মদিনাওয়ালা নবী আমার। যেই নবীর আগমনে, যেই নবীর আখলাক দেখে, চরিত্র দেখে দেখে পশুর চাইতে নিকৃষ্ট মানুষগুলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। পয়গম্বর আরবি যখন ছোটবেলায়, তখন তিনি যখন ছোট ছিলেন, মা 6 বছর বয়সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। জন্মের পূর্বে বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব চলে গেলেন। এরপরে পয়গম্বর আরবি বড় অসহায় হয়ে গেছে। চাচা আবু তালেব পয়গম্বর আরবি এতিম নবীর দায়িত্ব নেয়। চাচার সাথে ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্য দেখে খাদিজাতুল কুবরার বড় পছন্দ হয়। বিশ্ব সুন্দরী আবেদা সালেহা, কোটি কোটি টাকার মালিক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইতিপূর্বে 2 জন স্বামীর সংসার করে আসছেন। খাদিজাতুল কুবরা পয়গম্বর আরবিকে প্রস্তাব পাঠায়, ও মুহাম্মদ, আমার একটা ব্যবসা বাণিজ্য আছে, তুমি এটাকে প্রতিষ্ঠানটাকে চালাইবা, দায়িত্ব নিবা নাকি? এবার পয়গম্বর আরবির এই কাজটা বড় পছন্দ হয়। এমন নিষ্ঠার সাথে, আদর্শতার সাথে পয়গম্বর আরবি ব্যবসা করেছেন। খাদিজাতুল কুবরার ব্যবসা বড় সফল হয়। খাদিজাতুল কুবরার ব্যবসার মধ্যে লাভবান হয়। এবার ব্যবসার কৌশল দেখে, পদ্ধতি দেখিয়া খাদিজাতুল কুবরা ইমপ্রেস হয়ে গেছে। আসল চাবিকাঠি কে নাড়ায়? চিল্লায় বলো তার নাম।
আসল চাবিকাঠি কে নাড়ায়, কে নাড়ায়? বিরামপুরের মানুষ ঘুমান নাকি? আসল চাবিকাঠি কে নাড়ায় বলেন? জুড়ে বলেন, মুখটা ভরে বলেন আল্লাহ। এবার খাদিজাতুল কুবরা পয়গম্বর আরবির কাছে বিবাহের প্রস্তাব পাঠায়। যে সময় পয়গম্বর আরবির মা নাই, বাবা নাই, টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, মায়ার নবী বড় অসহায়। চাচা আবু তালেবের দিকে যখন তাকায়, চাচা আবু তালেব মুস্কি হেসে বলে, ভাতিজা চিন্তা করবা না, বিবাহের প্রস্তাবটা আমারও বড় পছন্দ হয়, মনে হয় আমার আল্লাহ তা চায়। মুহাম্মদ রে আরে দেরি করবা না, তুমিও রাজি হয়ে যাও। পয়গম্বর আরবির বিবাহ শাদীও হয়ে গেল। এই পয়গম্বর আরবি কেমন আদর্শ নিয়ে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও বিরামপুরের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে এমন ভাবে পাঠাইছেন, বলেছেন দুনিয়ার মানুষেরা রে, এমন নবী তোমাদের কাছে প্রেরণ করলাম যে নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে আদর্শ। কেমন আদর্শ? উত্তম আদর্শ। আল্লাহু আকবার। এরপরে পয়গম্বর আরবির ব্যাপারে আল্লাহ বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাস্তু কাদিম বখা কুরআন কালামুল্লাহ বশুনু কদিমাস্তি নুঈনু। পয়গম্বর আরবি তাকায় দেখে মক্কার মানুষেরা কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ঢুকাইলেন। এই 60টা মূর্তি ঢুকাইয়া উলঙ্গ হইয়া তারা তওয়াফ করে, কিন্তু পয়গম্বর আরবি তাতে কোনো সময় অংশগ্রহণ করে না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম অনুসরণ করে পয়গম্বর আরবি গারে হেরার মধ্যে যাইয়া আল্লাহর ধ্যান করতেন, আল্লাহর গোলামি করতেন। আর মানুষ যদি কোনো জিনিস আমানত রাখতেন, পয়গম্বর আরবি আমানত সুন্দর করে খিয়ানত করতেন না, যত্ন সহকারে রাখতেন। যার জন্য মক্কার সব মানুষেরা মিলিয়া পয়গম্বর আরবিকে আল আমিন উপাধিত করেছি। সুবহানাল্লাহ। আল আমিন বলেছে, আল আমিন যাকে বলা হয় সত্যবাদী, আমানতের আমানতদার, ইনসাফওয়ালা নবী আমার জিন্দেগিতে বেইনসাফি কোনো কাজ করে নাই, জিন্দেগিতে জবান দ্বারা কোনো মিথ্যা কথা বলে নাই, জিন্দেগিতে কোনো গরিবের উপরে জুলুম অত্যাচার করে নাই, জিন্দেগিতে বেপরদা নারী দেখে নাই। যুবকরি, এমন একজন আদর্শওয়ালা নবীর উম্মত হয়া আজ তোমার আদর্শ মিশে গেছে ইন্ডিয়ান পশ্চিমা কালচারে, ঠিক কি না? ইন্নাল্লাযীনা আমানু, পরিশুদ্ধ ঈমান। কেমন ঈমান? আমিনু কামা আমানান নাস। যেমন ভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনয়ন করেছে, পয়গম্বর আরবের হাতে ধরে ঈমান আনয়ন করেছে এমন এমন ভয়ঙ্কর সন্ত্রাসী, যারা নিজের হাতে শত শত বাচ্চা জীবন্ত কবর দিয়ে দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশিরভাগ পয়গম্বর আরবির কাছে ওহী নিয়ে আসতেন, যেই সাহাবীর রূপ ধারণ করে তার নাম হলো দাহিয়াতুল কলবি। এই দাহিয়াতুল কলবি এত সুন্দর, সৌন্দর্যের বর্ণনা যার পয়গম্বর করেছেন, স্বয়ং নিজে রাসূল করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? পয়গম্বর আরবির সাহাবী দাহিয়াতুল কলবি এত সুন্দর, পয়গম্বর আরবি ডেকে ডেকে বলে, দাহিয়ারি তুমি কোনোদিন রাস্তা দিয়া খালি শরীরে হাঁটবা না, অথবা অল্প কাপড়ে হাঁটবা না, লঙ্গি আর গেঞ্জি পরে ঘর থেকে বের হয়ে যাইবা না। এরে দাহিয়া, দুনিয়ার জমিনে যেমন ভালো মানুষ আছে, খারাপ মানুষও আছে। মানুষের যেমন ভালো নজর আছে, খারাপ নজরও আছে। শুধু খালি মেয়েদের দিকে তাকায় না, সুন্দর কোনো যুবক দেখলে মানুষরাও তাকায়, পুরুষও তাকায়, মহিলা লোকও তাকায় তোমার প্রতি নজর লাগায় দিবে, অথবা তোমার দিকে তাকাইলে তার গুনাহ হয়ে যাবে, তার মনের মধ্যে খারাপ চিন্তা চেতনা আসতে পারে। এর দাহিয়া, তুমি কোনোদিন খালি শরীরে বের হয় মানে এত সুন্দর ছিলেন। আর জিবরাইল আমিন সব সময় দাহিয়াতুল কলবির রূপ ধারণ করে আসতেন। এই দাহিয়াতুল কলবি একদিন
মসজিদে নববীর কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর ইবাদত বন্দেগী করে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে দুইটা হাত তুলে আমার আল্লাহকে ডেকে ডেকে বলে, আরে আসমানের মালিক, আমার জীবনে আমি যে গুনাহ করেছি মনে হয় না কোনো সাহাবীর জীবনে, কোনো মানুষের জীবনে এমন গুনাহ করেছে। কেমন গুনাহ? হাউমাউ করে এমন ভাবে যখন কান্নাকাটি করে, এমন সময় পয়গম্বর আরবি মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। দাহিয়াতুল কলবি বুঝতে পারলেন নিশ্চিত পয়গম্বর এসেছে। তার মুনাজাত থেকে জরুরি হলো পয়গম্বর আরবির চেহারা দর্শন করা। মায়ার নবীর চেহারা এত সুন্দর যে নবীর চেহারার দিকে তাকাইলে সাহাবাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। তো আল্লাহু আকবার, জুড়ে পড়েন আল্লাহু আকবার। আমার নবী এত সুন্দর ছিলেন যেই নবীর দিকে তাকায় থাকলে পেটের ক্ষুধা ভুলিয়া যাইত, শরীরের ব্যথা বেদনা ভুলিয়া যাইত। তাকাইলে শুধু হা করে তাকায়াই থাকতো। দাহিয়াতুল কলবি বুঝতে পারে পয়গম্বর আসছেন। দাহিয়াতুল কলবি পয়গম্বরের কাছে গিয়া হাউমাউ করে কান্না করে দেয়, ও পয়গম্বর দেখেন না আমার কেন জানি কান্না থামে না। পয়গম্বর আরবি ডেকে ডেকে বলে, রে দাহিয়াতুল কলবি, কেন তোমার কান্না থামে না রে দাহিয়া? দাহিয়াতুল কলবি দুইটা চোখের পানি ফালায়া ফালায়া বলে, পয়গম্বর আমার জিন্দেগিতে আমি এমন গুনাহ করেছি না জানি আমার মাওলা আমাকে ক্ষমা না করে জাহান্নামের আসামি বানায় দে। ও পয়গম্বর আমার বড় ভয় হয়, না জানি আমার আল্লাহ আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় ফেলি। আমার তো মাঝে মাঝে মনের খটকা হয়, আমি যে অন্যায় করেছি এই অন্যায় মনে হয় আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। এবার পয়গম্বর আরবি ডেকে ডেকে বলে, রে দাহিয়া, কেমন তুমি অন্যায় করছো বলো, এমন কি অন্যায় করেছো যে অন্যায়টা আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না? দাহিয়াতুল কলবি ডেকে ডেকে বলে, পয়গম্বর জাহিলি যুগের একটা নিয়ম ছিল, কন্যা সন্তান তারা পছন্দ করত না। এর বিরামপুরের মুসলমান এখনো কিছু সমাজের মধ্যে এমন প্রথা চালু আছে, যার কোনো পুত্র সন্তান নাই মানুষ তাকে আটকোরা বলে গালি দেয়, মানুষ তাকে নির্বংশ বলে গালি দেয় কি দেয় না। আবার অনেক বাবা এমন আছে, অনেক দাদা দাদি এমন আছে, নাতি যদি না হয়, সন্তান ছেলে যদি না হয়, বাবা মায়ের প্রতি নারাজ হয়, বউয়ের উপরে রাগ ঝাড়ে। আরেকবার যদি মেয়ে সন্তান জন্ম দিবি বাপের বাড়িতে পাঠায় দিব। ওরে না, নেক সন্তান ছেলে সন্তান দে আল্লাহ, আর মেয়ে সন্তান দে আমার আল্লাহ। পয়গম্বর আরবি বলে, রে আমার উম্মত, যার প্রথম মেয়েটা হবে, প্রথম সন্তানটা হবে কন্যা সন্তান, সে বড় ভাগ্যবান, সে বড় ভাগ্যবান। যে যতটা মেয়ে হবে সে ততটা জান্নাতের মালিক হবি। সুবহানাল্লাহ। এটা কি আমি জাকারিয়া আল হামিদি বলছি নাকি? না না, এটা ১৫০০ বছর আগে পয়গম্বর আরবি হাদিসের মধ্যে বলে গিয়েছেন। এবার দাহিয়াতুল কলবি ডেকে ডেকে বলে, পয়গম্বর আমি আমার নিজের হাতে অনেকগুলা কন্যা সন্তান জীবিত দাফন করে দিয়েছি। জাহিলি যুগের মধ্যে যদি কারো কন্যা সন্তান হইতো, মানুষ তাকে আটকোরা বলে গালি দিত, মানুষ তাকে হেয় প্রতিপন্ন করত। 10টা লোক যদি এক জায়গায় বসা থাকে, একটা চেয়ার যদি খালি থাকে, এই চেয়ারের মধ্যে যদি যার কোনো সন্তান নাই সে বসতে যায়, তার কাছ থেকে এই চেয়ারটাকে টান দিয়ে নিয়ে যাওয়া হয়, বলে তোর কোনো পুত্র সন্তান নাই, তুই মাতাব্বরি করতে আসবি না। তোর যেহেতু কোনো পুত্র সন্তান নাই, এই জন্য চেয়ারে বসার অধিকার তোর নাই। এমনভাবে লাঞ্ছনা করত, অপমান দিত। ও পয়গম্বর, আমার স্ত্রী যখন প্রেগনেন্ট ছিল, বাণিজ্যের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য আমি সফরে চলে যাব। স্ত্রীকে বললাম, স্ত্রী আমার সন্তানটা যদি ছেলে হয় আদরে সুহাগে যত্ন করে বড় করবা, আর যদি সন্তানটা মেয়ে সন্তান হয় আমার জন্য অপেক্ষা করবা না, তুমি নিজের হাতে দাফন করে দিবা। বলেন তো কোনো মা কি পারবে নিজের হাতে নিজের সন্তানকে দাফন করতে? বলেন না, বলেন না। এর বিরামপুরের যুবক
চাই মানুষ হোক, চাই পশু হোক, চাই কুকুর হোক, বিড়াল হোক, মা জাতির ভিতরে একটা মায়া আমার আল্লাহ ঢুকায় দিচ্ছেন। মা কোনোদিন সন্তানের প্রস্রাব পায়খানা করে দিলে ঘৃণা করে না। মায়ের নাকের মধ্যে কিন্তু দুর্গন্ধ লাগে না বাজান, ঠিক কিনা বলেন না? মা সন্তানের প্রস্রাব পায়খানা পরিষ্কার করে, কিন্তু আবার নতুন কাপড় দিয়ে মুড়ায়া বুকের মধ্যে জাদুমণিকে জড়ায় নেয়। পয়গম্বর আরবিকে ডেকে ডেকে দাহিয়াতুল কলবি বলে, পয়গম্বর আমি আমার স্ত্রীকে বলে গেলাম, ও স্ত্রী আমার, মেয়ে সন্তান হইলে আমার জন্য অপেক্ষা করবা না, তুমি মেয়ে সন্তান হইলে নিজে নিজে কবর দিয়া দিবা, দাফন করে ফেলবা। এই কথা বলিয়া আমি যখন চলে গেলাম বাণিজ্যের উদ্দেশ্যে, অনেক বছর হয়ে গেল, প্রায় 7 বছর হয়ে গেল, অথবা প্রায় 3-4 বছর হয়ে গেল। বাচ্চাদের যখন 3-4 বছর হয় তখন কিন্তু বাচ্চারা খুব পাকনা পাকনা কথা বলে। নাতির কাছে বড় মজাই লাগে, নাতি যখন পাকনা কথা বলে নানা খুশি হয়, দাদা খুশি হয়, বাবা খুশি হয়, টেটনা টেটনা আলাপ করে মজার মজার সুন্দর সুন্দর কিউট কিউট কথা বলে। দাহিয়াতুল কলবি বাণিজ্যে যাওয়ার পরে দাহিয়াতুল কলবির স্ত্রীর ঘরের মধ্যে এইবারও আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছেন, কিন্তু কন্যা সন্তানটা এত সুন্দর, দাহিয়াতুল কলবি যেমন সুন্দর, এই কন্যা সন্তানটা হুবহু বাবার চেহারা পাইছে। এবার দাহিয়াতুল কলবির স্ত্রী সন্তানের দিকে তাকাইলে স্বামীর কথা স্মরণ হয়, যার জন্য এই সন্তানটার দিকে তাকাইলে তার মায়া সৃষ্টি হয়ে যায়। মা কিন্তু কোনোদিন সন্তানকে জ্যান্ত দাপন করতে পারে না। দাহিয়াতুল কলবির স্ত্রী যত্ন করে, আদর করে, মায়া করে, ভালোবেসে, পরিপাটি করে সন্তানকে লালন পালন শুরু করে দিয়েছেন। এমনভাবে যখন আস্তে আস্তে তার নাম রাখলো জামিলা, জামিলার নাম হলো, জামিলার অর্থ হলো অধিক সুন্দরী, অত্যাধিক সুন্দরী। যেহেতু বাবার রং পাইছে, বাবার মতো সুন্দর হয়েছে, এই জন্য তার নাম রাখছে মা আদর করে জামিলা। জামিলা বড় হয়ে গেছে, জামিলা আম্মাকে আম্মা বলতে পারে, জামিলা দাদাকে দাদা বলতে পারে, নানাকে নানা বলতে পারে, চাচ্চুকে চাচ্চু বলতে পারে, কাকিকে কাকি বলতে পারে, টেটনা টেটনা কথা বলতে পারে, মজার মজার কথা বলতে পারে। এবার সবার মন সে জুগায় নিল। মায়ের মনে আরো মায়া জন্ম হয়ে যায়, কিন্তু অন্তরের মধ্যে ভয়, যদি আমার মেয়ে অতি সুন্দর 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 কথাও বলে, কিন্তু বাবা যদি আইসা দেখে কন্যা সন্তান না জানি জীবিত দাফন করে ফেলি। আবার মায়ের মনে মনে এই ধারণা হয় যে না না, মেয়েটা যখন সুন্দর সুন্দর কথা বলবে, আব্বুকে মায়া নিয়া মধু ভরা কণ্ঠ নিয়ে আব্বু আব্বু বলে ডাকবে, আব্বুর কোলে উঠি আব্বুর কপালে চুমু খাবে, গালে চুমু খাবে, হয়তোবা দাহিয়াতুল কলবির অন্তরে মায়া জন্ম হতে পারে। এরপরে পয়গম্বর আরবি জিজ্ঞাসা করে, দাহিয়া এরপরে কি হলো? এবার দাহিয়াতুল কলবি বসে বসে পয়গম্বর আরবিকে চোখের পানি ফেলে ফেলে তার অতীত জীবনের ঘটনাগুলা শুনাইতেছি। এবার দাহিয়াতুল কলবি বলে, পয়গম্বর বাণিজ্য শেষ করে যখন আমি আমার বাড়ির এরিয়াতে ঢুকলাম, এমন সময় আমার স্ত্রী আমাকে দেখে মুস্কি একটা হাসি দিল। ঘরের দিকে তাকাইয়া ডাক দে, মা জামিলা কই, দেখো তোমার আব্বু আসছে। জামিলা আমার কলিজার টুকরা কন্যাটা দৌড় দিয়া আব্বু 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 বলে আমার কাছে দৌড়ায় জড়ায় ধরছে। আমার কপালে উঠে চুমু খায়, আমাকে টেনে টেনে বলে, আব্বু তুমি এতদিন কোথায় ছিলা? বাবা কতদিন আমি তোমার চেহারা দেখি নাই। ও বাজার, আপনারা তো শুনতেছেন এই ঘটনা, শিক্ষা গ্রহণ করবেন কিন্তু মন দিয়া শুনবেন। বাজানের মাহফিলে বসছেন তো বয়ান মজা লাগতেছি, চলে গেছেন তো বয়ান শেষ না, না শুনবেন তো শুনবেন, বাড়িতে নিয়ে যাবেন, আমলের নিয়তে শুনবেন। এমন কঠিন কঠিন পাথর হৃদয়ের মানুষগুলা মায়ার নবীর ছায়া তলে আইসা, ইসলামের পতাকা তলে আইসা মুসলমান হয়েছিল। দাহিয়াতুল কলবি ডেকে ডেকে বলে, পয়গম্বর আমার কন্যা জামিলা, তাকাইয়া দেখি হুবহু আমার মতো চেহারা হয়েছি। আমি এত পাষণ্ড হৃদয় ছিল, এত নির্দয় ছিলাম, তার প্রতি আমার মায়া জন্ম হয় না। স্ত্রীকে ডেকে বললাম, রে স্ত্রী আমার, এই সন্তানটা কে যে আমাকে আব্বু আব্বু বলে ডাকে? আমার এত সেবা যত্ন করতেছি, আমার হাত থেকে ব্যাগগুলা টেনে নিয়ে গেল,
পানির জন্য, আমাকে উজুর জন্য, আমাকে হাত মুখ ধোয়ার জন্য পানি আইনা দিল, আমার জুতা জোড়া এনে দিল, হাত মোছার জন্য, মুখ মোছার জন্য গামছা এনে দিল। ছোট্ট বাচ্চা দেখবেন, ছোট্ট নাতি যখন দাদাকে অজুর পানি আগা দেয়, দাদার চশমাটা আগা দেয়, বাবার টুপিটা আয়না দেয়, মার একটা কোনো আদেশ মানে, মার কাছে বড় ভালো লাগে। মায়ের মন থেকে একটা দোয়া আসে, মা এর চাইতে শান্তি আর কি হতে পারে একটা মায়ের জন্য। ও পয়গম্বর, এমন ভাবে আমার মেয়েটা আমার সেবা যত্ন করতেছে, কিন্তু আমি বড় পাষণ্ড নির্দয়, আমার জামিলার প্রতি কোনো মায়া হয় না। দেখলেই আমার মেজাজটা গরম হয়ে যায়। মানুষ আমাকে দেখলেই বলে, দেখো বাণিজ্যের মধ্যে চলে গিয়েছিল, কন্যা সন্তান জন্ম দিয়েছে, আবার আদর করে নামও রাখছে জামিলা, ঠাট্টা মস্কারা করে, দাহিয়াতুল কলবি, মাথা উঁচু করে সমাজের মধ্যে চলতে পারে না। পয়গম্বরে আরবিকে দাহিয়াতুল কলবি বলে। পয়গম্বর, একদিন আমার হৃদয়ের মধ্যে এমন একটা খারাপ চিন্তা জাগছে, খারাপ একটা কল্পনা জাগছে। আমি মনে মনে খারাপ প্ল্যান বানায় ফেলছি, খারাপ একটা নিয়ত করে ফেলেছি, এই জামিলাকে আর দুনিয়ার জমিনে বাঁচায় রাখা যাবে না। আমার স্ত্রীকে ডেকে ডেকে বললাম, রে স্ত্রী আমার জামিলাকে সুন্দর করে গোসল করায়া দাও, সুন্দর করে তেল সাবান দিয়া ডলে ডলে গোসল করায়া, সাজাইয়া গুছাইয়া সুন্দর কাপড় পরিধান করাইয়া আমার সাথে দিয়া দাও, আমি তার নানার বাড়িতে বেড়াইতে যাব। ওইদিকে অবুধ শিশু জামিলা নানার বাড়িতে যাবে, বড় আনন্দ লাফাইতেছে, কি মজা, আমি নানার বাড়িতে যাব। কিন্তু জামিলা তো আর জানে না তার বাবা তাকে চিরজন্মের মতো শেষ করে দেওয়ার জন্য নেবে। মা মনে মনে চিন্তা করে, সন্তান যেহেতু নিজের চেহারা পাইছে, নিজের মতো হয়েছে, বাবার মতো হয়েছে, বাবার সেবা যত্ন করে, মনে হয় জামিলার প্রতি আমার স্বামীর দয়া হয়ে গেছে, জামিলাকে আর মারবে না। সম্ভবত আসলেই সত্যি সত্যি আমার বাবার বাড়িতে, জামিলার নানার বাড়িতে বেড়াইতে নিয়ে যাবে। এরপরেও মা তো মায়ের সন্তানের সাথে, মায়ের কলিজার ডুর কিন্তু বাধা থাকে। আপনারা হয়তো জানেন, সন্তান যদি প্রবাসের জমিনে থাকে, সন্তান যদি অসুস্থ হয়ে যায়, মা বাবার কাছে প্রবাসী ভাইয়েরা প্রকাশ করতে চায় না, বলেন না, মায়ের কাছে প্রকাশ করলে মা টেনশন করবে, কান্নাকাটি করবে। প্রবাসের জমিনে প্রবাসীরা কত কষ্ট করে জানেন, আমাদের কাছে ফোন দিয়া কান্নাকাটি করে আর বলে, হুজুর দোয়া করবেন, অসুস্থ হয়ে গেলেও জানায় না, টাকা খরচ হয়ে যাবে বলে ঔষধ পর্যন্ত কিনে খায় না, অনেক সময় খাবারও খায় না, টাকা কষ্ট করে উপার্জন করে জমাইয়া বাবার জন্য পাঠায়, মায়ের জন্য পাঠায়, ছোট ভাই বোনের ইচ্ছা পূরণ করি, সন্তানাদের ইচ্ছা পূরণ করে করে জীবনটাকে শেষ করে দেয়। এবার বাবাই যদি অসুস্থ হয়ে যায়, সন্তান অসুস্থ হয়ে গেলে মা স্বামীকে ডেকে ডেকে বলে, দেখেন না আমার সন্তানের একটা খবর নেন না, ফোন দিয়া দেখেন না সন্তানটা কোন হালতে আছে, সুখে আছে নাকি দুঃখে আছে। বাবাই বলে, পাগলি রে, চিন্তা করিস না, আমাদের সন্তান অবশ্যই ভালো আছে। মায় বলে, না, আমি তো মা 10 মাস 10 দিন আমার সন্তানকে আমি গর্ভে নিয়েছি, তুমি তো আর পেটে ধারণ করো নাই, আমি আমার সন্তানকে 10 মাস 10 দিন পেটে নিয়েছি, সন্তানের জন্য আমি শান্তি মতো খানা খাইতে পারি নাই, সন্তানের জন্য শান্তি মতো আমি ঘুমাইতেও পারি নাই, খাইতে গেলে সন্তান পেটের মধ্যে লাথি মেরে দিয়েছি, আমি হাত দিয়ে উঠে গেলাম, খানা খাইতে পারি নাই। বাবা নাক ডেকে ঘুমায়, মা ঘুমায় না, একবার এই দিকে করট ফিরায় আর একবার বাম দিকে করট ফিরায় এমনভাবে যখন ছটফট করে, বাবাই ডেকে বলে, ঘুমাইবা না? মা বলে, না, আমার ঘুম আসে না। কেন ঘুম আসে না? কয়, আমার ভয় হয় আমি যদি ডান দিকে ঘুমাই, আমার অলসতার কারণে পেটের মধ্যে চাপ পড়ে গেলে, এত কষ্টের লালিত পেটের মধ্যে সন্তানটা না জানে কোনো ক্ষতি হয়ে যায়, না জানে হাতটা পুঙ্গ হয়ে যায়, না জানে সন্তানটা পেটের ভিতরে মারা যায়। কয়, কেন ঘুমাও না? কয়, আমি ঘুমাইতে যাই, আমার সন্তান আমার পেটের মধ্যে লাথি মারে, যার ব্যথার কারণে আমি ঘুমাইতে পারি না। এর বিরামপুরের যুবক, মা অনেক কষ্টের বিনিময়ে তোমাকে বড় করছেন, আজ তুমি উড়াল শিখে গেছো,
যেই কোনো ডালের মধ্যে উড়ে উড়ে বসতে পারো, কিন্তু সাবধান, দিনের আলোতে যেই দিকে তুমি উড়তে যাও, রাতের বেলায় বেলা শেষে তোমার স্থান কিন্তু তোমার মায়ের আঁচল। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এ যুবক, যতদিন তোমার টাকা পয়সা আছে ততদিন তোমার বন্ধু বান্ধব আছে। সুখের দিনে বন্ধুর অভাব হয় না, দুঃখের দিনে বন্ধু খুঁজেও পাওয়া যায় না। যুবকরে বিপদে পড়ে দেখো, বন্ধুকে খুঁজে পাইবা না। যদিও কোনো বন্ধু থাকে তবে স্বার্থ ছাড়া কেউ থাকে না। স্ত্রীকে যতই তুমি ভালোবাসো, স্ত্রী যতই তোমাকে ভালোবাসে, আজ যদি তুমি অসুস্থ হয়ে যাও, ধরো তুমি অ্যাক্সিডেন্ট করেছো, তোমার একটা পা কাটা হয়ে গেছি, তবে আমি ল্যাংরা জামাইয়ের সংসার করবো না, চলে যাবে। কিন্তু মা বলবে না, ল্যাংরা হোক, কানা হোক, বুবা হোক, এই সন্তানটা তো আমার, আমি তো তাকে পেটে ধারণ করেছি, আমি তো আমার সন্তানকে 2.5 বছর পর্যন্ত বুকের তাজা দুধ পান করাইছি, 2.5 বছর পর্যন্ত আমি আমার সন্তানের প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছি। ল্যাংরা হইল, এটা আমার কলিজার টুকরা, এটা আমার জাদুমণি। এ যুবক, এমন মায়ের মনে আঘাত দেওয়া যাবে না। জামিলার মা জামিলাকে গোসল করায়, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে। জামিলা ডেকে ডেকে বলে, মা আমাকে গোসল করা দিবা, আমি নানার বাড়িতে যাব। ও মা, কেন তুমি কাঁদো? এবার জামিলার মা বলে, মা রে, নানার বাড়িতে যাইবা তো ভালো কথা, এরপরও আমার মনে জানে কেমন একটা জাগনা দেয়, না জানি আজকে কেমন একটা বিপদ আমি আশঙ্কা পাইতেছি। এবার জামিলার মা জামিলাকে সুন্দর পরিধান করাইয়া পোশাক বাবার সাথে দিয়া দিলেন। দাহিয়াতুল কালবি বলে, পয়গম্বর, আমার জামিলা যেন না দেখে, জামিলার মাও যেন না বুঝে। আগের দিন আমি জায়গা মতো রশি রেখে আসলাম, আগের দিন জায়গা মতো আমি বেলসা কুদাল রেখে আসছি, যেন আমার জামিলাকে আমি জীবন্ত কবর দিয়ে দিতে পারি। আমি এত নিষ্ঠুর, এত পাষাণ, আমার অন্তরে বিন্দু মাত্র মায়া দয়া নাই। জামিলাকে জামিলার মায়ের সামনে একটু আদরের ভান করি, জামিলাকে আমি কুলি নিয়ে চুমু করে দাঁড়াইতে পারবো না। পয়গম্বর আরবি চোখের পানিগুলা ফালাইতেছে, আর পয়গম্বর আরবির সাহাবী দাহিয়াতুল কালবি কেঁদে কেঁদে ঘটনাগুলা বলতেছে, তার অতীত জীবনের অন্যায়গুলা। এবার দাহিয়াতুল কালবি বলে, ও পয়গম্বর, আমি যখন গর্ত করতেছি, আমার জামিলা ডেকে ডেকে বলে, আব্বা জান, আপনি কেন গর্ত করতেছেন? আমি আমার জামিলাকে বলি, রে জামিলা, এই গর্ত এই জন্যই করতেছি, এই গর্তের নিচে মণি মুক্তা পাওয়া যাবে, স্বর্ণ অলংকার পাওয়া যাবে, যেই স্বর্ণ অলংকার উক্ত মেলার মধ্যে বেচিয়া টাকা হবে, এই টাকা দিয়া তোমার জন্য খেলনা কিনে দিব। প্রচন্ড রৌদ্রের মধ্যে আমি গর্ত করতেছি, আমার শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তেছি, আমার কলিজার টুকরা জামিলা নিজের আঁচল দিয়া বাবার ঘাম মুছে দিতেছে, আর বলতেছে, বাবা কেন এত কষ্ট করতেছেন? চলেন না, চলেন না, আমরা বাড়িতে ফিরে যাই, নানার বাড়িতে যাব না, রৌদ্র আমি সহ্য করতে পারতেছি না, কেমন জানি আমার ভালো লাগতেছে না, আব্বা চলেন। কই, মা রে, তোমার খেলনাকে লাগবে না? কয়, হাল লাগবে। কই, তাহলে তুমি বসে থাকো, আব্বু গর্ত করি। পয়গম্বর যদি কোনো সন্তান বাবার ঘাম নিজের আঁচল দিয়া মুইসা দেয়, বাবার কলিজায় সন্তানের জন্য কেমন মায়া জন্ম হবে। আমার পাথর দিলের পরেও কোনো মায়া জন্ম হয় নাই। যখন গর্ত করা শেষ হয়ে যায়, আমি আমার জামিলাকে বলি, মা রে, আল্লাহু আকবার, জামিলা দেখে যাও, দেখে যাও, এই গর্তের ভিতরে কত সুন্দর একটা মণি মুক্তা দেখা যায়। আমার জামিলা যখন দৌড়ে আসছে, বাবা কই মণি মুক্তা কই, আমিও দেখতে চাই। গর্তের কাছে আসার সাথে সাথে আমি পিছায় গেলাম, পিছন থেকে ধাক্কা মেরে জামিলাকে গর্তে ফেলে দিলাম। গর্তের মধ্যে পালাইয়া আমি দ্রুত মাটি চাপা দিতে শুরু করলাম। জামিলা ডেকে ডেকে বলে, আব্বু তুমি না আমাকে আমার নানার বাড়িতে নিয়ে যাও, এইটাই কি আমার নানার বাড়ি? আব্বু আমি বুঝতে পেরেছি কন্যা হয়ে জন্ম নিয়েছি, এই জন্য তোমার পছন্দ হয় নাই। আব্বু তোমাকে আমি আব্বুর পরিচয় দিব না, আমাকে মারবা না আব্বু, আমাকে ছেড়ে দাও।
জামিলা যখন আমার দিকে তাকায় আর মায়া ভরা চোখ ভরা পানি নিয়ে আমাকে আব্বু বলে, আব্বু আমাকে মারবা না। পয়গম্বর আরবিকে ডেকে ডেকে দাহিয়াতুল কালবি বলে আমি বিশাল বড় একটা পাথর নিলাম, নিয়া জুড়ে আমার জামিলার দিকে নিক্ষেপ করলাম, আর মাথাটা ফেটে ফিনকি দিয়ে আমার চেহারার মধ্যে রক্ত আইসা লাইগা গেছে। পয়গম্বর আরবি পাগলের মতো কান্না করতেছে। দাহিয়াতুল কালবি বলে, পয়গম্বর তার রক্ত যখন আমার চেহারায় লাগছে আমার কলিজা ফেটে টুকরা টুকরা হয়ে গেছে। এরপরেও আমি মানুষের জন্য, সমাজের জন্য, লজ্জার জন্য আমার জামিলাকে আমি এমনভাবে মাটি জুড়ে জুড়ে দেয়। আমার মনে হয় যখন জামিলা আমাকে ডাক দেয়, ইয়া বাতি ইয়া বাতি, ও আমার আব্বু আমাকে ছেড়ে দাও, জিন্দেগিতে তোমাকে আব্বা বলে ডাক দিব না, জিন্দেগিতে বাবার পরিচয় দিব না, এমন দেশে চলে যাব যেখানে কেউ আমাকে চিনে না। আমি বলবো না আমি দাহিয়াতুল কালবির কন্যা। বাবা তোমাকে যখন আমার পরিচয় পাইলে মাথা নত করতে হয়, আমাকে ছেড়ে দাও, আমি ভিক্ষা করে জীবন চালাবো, এরপরে তোমাকে আব্বু বলে ডাক দিব না। কিন্তু পয়গম্বর আমি বড় নিষ্ঠুর ছিলাম, আমি বড় পাষণ্ড ছিলাম, আমার নিষ্ঠুর হৃদয়ে কোনো মায়া জন্ম হয় নাই। আমি আমার জামিলাকে মাটি চাপা দিয়া যখন বাড়ির দিকে রওনা, নিজের হাতে আমি ছয়টা সন্তান কবর দিয়েছি, কিন্তু এত মায়া আমার লাগে না। আমি যখন পিছনের দিকে যাই আমি দেখতেছি মনে হয় আমার পিছন থেকে আমার জামিলা আমাকে ডাকতেছে। আমার কাছে মনে হয় পাথর ফেটে মাটি ফেটে জামিলার আব্বু আব্বু ডাক শোনা যায়। আরে বিরামপুরের যুবক, এই হিংস্র মানুষগুলা পয়গম্বর আরবির আদর্শে মুসলমান হয়ে গেছি। এবার দাহিয়াতুল কালবির ঘটনা শুনে পয়গম্বর আরবি কেঁদে কেঁদে বলে, দাহিয়া পৃথিবীতে কি এত নিষ্ঠুর কোন মানুষ হতে পারে, নিজের হাতে নিজের সন্তানকে কবরে দিয়ে দেয়। এবার দাহিয়াতুল কালবি বলে, পয়গম্বর আমার আল্লাহ কি আমার এই গুনাহ মাফ করবে? মাফ করবে। একটা সুবহানাল্লাহর জায়গা আসতেছে, ইমানে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ। এবার দাহিয়াতুল কালবি বলে, পয়গম্বর নিজের হাতে ছয়টা সন্তান আমি জীবন্ত কবর দিয়ে দিলাম। সর্বশেষ যখন আমি জামিলাকে কবর দিলাম, এখনো আমি খাইতে গেলে আমার জামিলার চেহারা চোখের সামনে ভেসে ওঠে। আমি যখন ঘুমাইতে যাই আমার জামিলার ছোটবেলার দৌড়াদৌড়ি আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি যে তাকে গর্ত করতে করতেছিলাম, আমাকে যে জামিলা আঁচল দিয়া মুখ মইসা দিয়েছিল, আমার সেই কথাগুলো মনে হয়। আমার জামিলাকে যখন আমি ধাক্কা দিয়া গর্তে ফেলে দেয়, আমি যখন পাথর চাপা দিয়েছিলাম, রক্ত যখন ফিনকি দিয়ে আমার চেহারায় লেগেছিল, জামিলার চক্ষু ভরা পানির সাথে যখন আব্বু আব্বু বলে ডাকছিল, ওই আব্বু আব্বু শব্দগুলো এখনো আমার কানের মধ্যে বাজে। পয়গম্বর বলেন, না আমার আল্লাহ কি আমার এই গুনাহ ক্ষমা করবে? এবার পয়গম্বর আরবি বলে, দাহিয়াতুল কালবি তুমি যে কালেমা পড়েছো, তুমি যে নবীর উপরে ঈমান আনয়ন করেছো, এই কালিমার এত পাওয়ার, এত পাওয়ার, এই কালিমা পড়ার কারণে তোমার জাহিলি যুগের সব গুনাহ আমার আল্লাহ নিমিষেই ক্ষমা করে দিয়েছি। ও বিরামপুরের মুসলমান, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো। কেমন ঈমান? সাহাবায়ে কেরামের মতো ঈমান। এদের ঈমান এত বেশি মজবুত ছিল, তারা বলছে, পয়গম্বর আপনি যদি বলেন আপনার জন্য আমরা আগুনে ঝাঁপ দিতে, আগুনে ঝাঁপ দিব। আপনি যদি বলেন আপনার জন্য আমরা নদীতে ঝাঁপ দিতে, সমুদ্রে আমরা ঝাঁপ দিতে রাজি আছি। আপনার জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিতে রাজি আছি। পয়গম্বর এমন পছন্দ করতেন তাদেরকে, তারাও পয়গম্বরকে পছন্দ করতেন। তাদের কার্যকলাপ আল্লাহর কাছে বড় পছন্দ হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে এত ভালোবাসছেন, সূরাতুল বাইয়িনার শেষের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমার আল্লাহ তাদের প্রতি খুশি, আমার আল্লাহর প্রতিও তারা খুশি। দিন কায়েমের উচ্চ নিশানে রয়েছে যাদের নাম লিখা, দিন কায়েমের উচ্চ নিশানে রয়েছে যাদের নাম লিখা। ধন্য হলো যারা নবী পরশে, ধন্য হলো যারা নবী পরশে
সেই হলো সাহাবা। আসসালাম 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 সাহাবা, আসসালাম সাহাবা। খারাপ লাগে? মনে হয় খারাপ লাগে। আপনারা ঘুমাইতেছে, কেটা কেটা ঘুমান হাত তুলেন। হাত তুলছে, মনে হচ্ছে হুজুর দেখে না, দেহে তুমি সজাগ আছিলা, তুমি কেউ ঘুমাইতেছো। এত কাঁচা মেশা কথার গন্ধ এখান থেকে আমি পাইতেছি। কেমনি কই কথা, বাজে না মুহে? মাশাআল্লাহ, আল্লাহ তোমার হেদায়েত দেখ, দোয়া করি। আপনার মনোযোগটা একটু ভিন্ন রকম দেখা যাইতেছে। হ্যাঁ, আরে সুন্দর সুন্দর কথা শুনলে দিলটা নরম হয়, কিন্তু কিছু কিছু মানুষ এমন আছে এমন এমন কথা কইব, কথা কয়ে কিন্তু আপনার আসল খান নিয়ে যাবে। কথা কয় সত্য কিন্তু বিপদে থাকে। এটাকে আরবিতে বলা হয় কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। আপনাদেরকে একটা শিক্ষণীয় কিচ্ছা শোনাবো, শুনবেন নি? মানে আপনারা আমেজটা কেমন কেমন লাগতেছে, একটু আমেজটা আনি, শুনবেন। পশুদের মধ্যে সবচেয়ে চালাক হলো শিয়াল। এটা হ্যাঁ কয় শিয়াল্লা পণ্ডিত। সারাদিন ফিনি ফিনি বৃষ্টি পড়তেছে তো, কোনো খাবার টাবার নাই, মনে মনে চিন্তা করে যে কোনো খাবার টাবার নাই, দেখি কি করা যায়। হাঁটতে 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 একটা গ্রামের পাশে গিয়ে দেখি কি, অনেক সময় দেখবেন মোরগ গাছের ডালে বসে থাকে। মুরগের কিরে মোরগ, কিরে শিয়াল্লা পণ্ডিত, আমার ডাকসকে মধুর সুরে ডাকতেছে আমারে, কই নিচে আয়। কে? আমরা আসরের নামাজটা জামাতে পড়ি। মুরগ রে শিয়ালে কি কয়, নিচে আয়, আসরের নামাজটা জামাতের সাথে আমরা পড়ি। মুরগে কই সারছে, এত নিয়ত বালা না, নামতা মারে খাইতো চিকেন। এখন এমন মুদুর সুরে অনেকে ডাকে না, মুদুর মুদুর রসের রসের কথা কয়, দুষ্ট লোকের মিষ্টি কথা। মুরগে তো বুঝা লাইছে, মুরগে কয় বুঝছি, তোরে হাতে মারতাম না, বাতে মারুম। এবার মুরগে কয় নামাজ যেহেতু পড়বি, জামাতের লোকে পড়ান লাগতো না, তো গিয়া দেখ ওই গাছের হের পাশে ইমাম সাহেব ঘুমারিতে ডাক দা লইয়া। শিয়াল কি রে বইফা, কুত্তারে কে রে, কুত্তারে। শিয়ালে গিয়া দেখে কি ইমাম সাহেব ডাক দিতে গিয়া দেখে ইমাম সাহেব কুত্তা দেখা তো দৌড়। আরে কুত্তা দেখলে তো আমার মারা লেবা কামড়ায়, দৌড়ে। মুরগে কে শিয়াল কই যাস কই যাস, আর আমার উজু নাই, উজু ছুটে গেছে, উজুটা কই দেয়। আচ্ছা আপনারা বলেন তো, মুরগ যদি শিয়ালের কথায় সরাসরি নেমা যেত সরল মনে, ধোকা খাইতো নি? ধোকা খাইতো নি? এখান থেকে মুরগে হুঁশিয়ার থাকছে। আপনারা ভক্ত হবেন, যে কারো ভক্ত হন, তবে সচেতন ভক্ত হবেন, অন্ধ ভক্ত নয়। এখান থেকে দৌড়ানি খাইয়া শিয়ালকে আজকে পেটের খিদা আর যাইতো না, পেটের ভিতরে ইন্দুর দূত আছে, সোনা বন্ধুর গান গাইতেছে, বড় 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 আওয়াজ হয়, খালি পেটে ডেকুরায় না, আউ করে গ্যাসের একটা ডেকুরায় না। এটা গিয়ে দেখে যে একটা কাকরাও নাই, কাকরা বুঝেনি, কারহা কারহা কারহা, আমি বাউন বারে বলো তো কারহা কুদারি, কারহা, সাবাস কাকা। দেখো কাকরাও নাই একটা নদীর পারে। পরে আমি বুঝছি মজার মজার গান কইলে বাড়িব। কাকরার গাতার মধ্যে গিয়ে শিয়াল একটা পণ্ডিত একটা গান কইছেন, কমনি গানটা শুনবেন নি? আচ্ছা কে কে শুনবেন, রাজি আছেন হাত তুলেন। শিয়ালা পণ্ডিত কাকরা বাড়া দিয়ে কি গানটা কইছি, হাত নামা। শিয়ালা পণ্ডিত গিয়া কয়, কাকুরি মাকুরি কাকুরি তুমি পরমা সুন্দরী, তুমি পরমা। কাকরা কি দেখতে এতই সুন্দর নাকি, ভয়ঙ্কর না? ইভা দিলে ব্লিড কাটা কাটে। এই মসজিদের আদব রক্ষা হইতেছে না, মসজিদের সাথে বিয়া দিবি। এই বাচ্চাগুলো তো সাংঘাতিক দুষ্ট।